নমস্কার বন্ধুরা, আজকে আমি 1 কাপ আটা আর আলু দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভেজে নেব। এবার পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি অর্ধেকটা টমেটো দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লবণটা একটু আমি বেশি ব্যবহার করেছি, কারণ এর ভেতরে আমি ময়দা দেব। আমি লবণটা একবারেই দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়াতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, এটা আমি কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কালারের জন্য দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, এখানে ঝালের জন্য কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি নিয়েছি একটা সিদ্ধ আলু, আমি এখানে একটা আলুর ব্যবহার করেছি। আপনারা যদি বেশি নাস্তা তৈরি করেন তবে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এই আলুটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চেষ্টা করবেন গ্রেট করে দেওয়ার, তাহলে আলুটার কোনো দলা থাকবে না, তাহলে রেসিপিটি আরোই ভালো হবে। এবার আমি পুরোটাই গ্রেট করে দিয়ে দিয়েছি। ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দিয়েও এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, কারণ আমি ভাজা মশলা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ জল। বন্ধুরা, জলটা দিয়ে একটু ফুটে গেলে আমি দিয়ে দেব আটা। আমি এখানে 1 কাপ আটার ব্যবহার করব, তাই এখানে আমি 1/2 কাপ জল ব্যবহার করেছি। এবার এটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এবার ধীরে ধীরে আটা এই আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা একটা ডো ফর্মে তৈরি করে নিতে হবে। একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে যেন কোনো দলা না থাকে, একটা সফট ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এখানে আটা দিয়ে করার ফলে নাস্তাটা খুবই হেলদি হবে। দেখুন, এটা এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প একটু আটা নিয়ে প্রথমে এইভাবে হাতের মুঠোতে করে গোল গোল করে নিচ্ছি। তারপরে এইভাবে আমি হাতের তালুতে চ্যাপটা করে নেব। দেখুন, এইভাবে আলুর টিকা শেপে গড়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি গড়ছি, এরকমভাবেই করে নিতে হবে। বন্ধুরা, এটা লম্বাও করতে পারেন, আবার চৌকোও করতে পারেন, আপনাদের খুশি মতো শেপ দিতে পারেন। একটা তৈরি হয়ে গেল। এবার আমি আর একটাও করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, দুটো তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবকটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 কাপ আটার থেকে কতগুলো নাস্তা তৈরি হয়েছে। বন্ধুরা, এটা তৈরি করে চায়ের সঙ্গে খান, ভীষণই মজার খেতে। এবার আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সবকটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টে দেব। বন্ধুরা এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এক পাশটা লাল হয়ে গেছে, এবার আমি সবকটাই উল্টে দিচ্ছি। এভাবেই আমি উল্টে পাল্টে ধীরে ধীরে এগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এগুলো একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে খুবই ক্রিস্পি ও মুচমুচে হবে। সবকটাই লাল হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা এগুলো খেতে খুবই ভালো লাগে, আর বানানো তো দেখলেন খুবই সহজ। আটার তৈরি, এটা আটা দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এইভাবে আমি একে একে তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নিয়েছি, এবার থালাতে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, এগুলো খেতেও খুবই ভালো হবে। এবার আমি এই লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এর সঙ্গে লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগবে, তাই এভাবে আমি লঙ্কাও ভেজে নিচ্ছি। বন্ধুরা লঙ্কা ভাজার সময় লঙ্কার একটু ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু তেলের ভেতরে দিলে লঙ্কা ফাটতে শুরু করবে। দেখুন বন্ধুরা এটা আমার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলেই এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়।